আর কয়েক দিনেরই অপেক্ষা, তারপরেই আমরা প্রত্যেকেই 2025-এ পা রাখতে চলেছি। হ্যাঁ, আর এই 2025-এ পা রাখার সাথে সাথে আমাদের মনে অনেক প্রশ্ন কিন্তু জেগে উঠছে যে আমি কি সফলতা আদৌ পাবো না পাবো না, 2025 কি আমার জন্য খুব খারাপ না খুবই ভালো। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। হ্যাঁ, আমি এই ভিডিওতে বেসিক্যালি জানাতে চলেছি 2025-এ রাম রাজত্ব করতে চলেছে এই 6টি রাশি। হ্যাঁ, আমি উল্লেখযোগ্য 6টি রাশির নাম বলবো, যে রাশিগুলি এই 2025 সালে রাম রাজত্ব করতে চলেছেন। ভেবে দেখুন, রাম রাজত্ব মানে তো আমাকে আর বলার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা ভালো করেই জানেন রাম রাজত্ব জিনিসটা কি। হ্যাঁ, রাজ করতে চলেছেন আপনারা। আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম বলবো, সেই 6 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে কিন্তু আপনারা রাম রাজত্ব করতে চলেছেন। তবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথাও আমি ভিডিওর শেষে বলবো, যেগুলো আপনাদেরকে কিন্তু শুনতে হবে। শুধুমাত্র রাশির নাম জেনে আনন্দে লাফালে হবে না। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে। দেখুন, আমরা প্রত্যেকেই চাই জীবনে বড় হতে, জীবনে সফলতা পেতে, কিন্তু এই জায়গাতে বাধা হয়ে দাঁড়ায় সময়। হ্যাঁ, কেন বললাম বলুন তো? কারো সময়টা খারাপ চলে, আর এই সময়টা খারাপ চলে গ্রহেরদের জন্য। হ্যাঁ, যার মধ্যে বিশেষ যে গ্রহটির কথা আমি বলবো সেটি হচ্ছে শনি। শনি গ্রহ আমাদের সবচেয়ে বেশি খারাপ করে ফেলে। এছাড়াও শনি বাদ দিয়েও মঙ্গল গ্রহ কিন্তু খারাপ করে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো 2025 সালে কোন 6 রাশি রাম রাজত্ব করতে চলেছে। তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন বা ভিডিওটি প্রথম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটিকে ফলো করুন এবং প্রচুর শেয়ার করুন। শেয়ারটা কিন্তু অত্যন্ত জরুরি। আমি চাই আপনারা প্রত্যেকে শেয়ার করুন, আর যাতে প্রত্যেকেই কিন্তু দেখার সুযোগ হয়ে ওঠে। তো আসুন, এবার আমি একে একে সেই 6টি রাশির নাম বলবো এবং তাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে সেটিও বলবো। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি 2025 সালে রাম রাজত্ব করতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2025 সালে আপনারা কিন্তু রাম রাজত্ব করতে চলেছেন। হ্যাঁ, কবে থেকে? 30শে মার্চ 2025 থেকে, কারণ আপনাদের সাড়ে সাথে কিন্তু খতম, যে কারণে আপনাদের রাম রাজত্ব হওয়ার জায়গাটা কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই সময় থেকে আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ আসবে, ভাগ্যের সাপোর্ট আসবে এবং নতুন কিছু কিন্তু আপনারা করে ফেলবেন। তাই মকর রাশির জাতক ও জাতিকারা যদি ভিডিওটি দেখেন, অবশ্যই লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি এই 2025 সালে রাম রাজত্ব করতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। ইয়েস, কুম্ভ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই 2025 সালে রাম রাজত্ব করতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে। ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং মনের স্বাদ, মনের বাসনা আপনারা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 2025 সালে রাম রাজত্ব করতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু 2025-এ রাম রাজত্ব করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে। হ্যাঁ, তাই বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে এখনই লাইক করে ফেলুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারাও কিন্তু
এই 2025-এ রাম রাজত্ব করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে। হ্যাঁ, আর এই সমস্তটাই আপনাদের এই 2025-এ কিন্তু হতে চলেছে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 2025-এ রাম রাজত্ব করতে চলেছে সেটি সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু এই 2025 সালে রাম রাজত্ব করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও নতুন সুযোগ আসতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। মনের স্বাদ, মনের বাসনা কিন্তু আপনারাও মিটিয়ে ফেলতে চলেছেন। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি এই 2025 সালে রাম রাজত্ব করতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু 2025 সালে রাম রাজত্ব করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও নতুন সুযোগ আসতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারাও পেতে চলেছেন এবং আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে সচ্ছলতা আপনারা অনুভব করতে চলেছেন। হ্যাঁ, এই ভিডিওতে যে 6টি রাশির নাম আমি বললাম, সেই 6 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে পড়ে যাবে তা নয়। এবার আসি টার্মস অ্যান্ড কন্ডিশন। দেখুন, আপনাকে বেসিক্যালি 3টি মেন প্ল্যানেটকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। কি সেই 3টি প্ল্যানেট? 1 নম্বর রাহু গ্রহ। কলিযুগের রাজা বলা হয় রাহুকে। এই গ্রহ যদি আপনার জন্মছকে শুভ না থাকে তাহলে আমি যতই গলা ফাটাই না কেন হবে না। খুব দায়িত্ব নিয়ে বলছি। তাই রাহুকে বলবান করার জন্য আপনারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দ্বিতীয় যে গ্রহটির কথা বলবো সেটি শনি গ্রহ। শনি যদি আপনার খারাপ থাকে তাহলে আমি এখান থেকে যতই গলা ফাটাই কিছুই হবে না। তাই শনিকেও কিন্তু পাওয়ার অফ করার প্রয়োজন রয়েছে। যাদের শনি খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। এছাড়াও 3 নম্বর যে গ্রহটির কথা বলবো সেটি হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ না থাকে তাহলে রাম রাজত্ব কিন্তু আর করা যাবে না। তাই বৃহস্পতিকে কিন্তু শুভ করে নিতে হবে আপনাদেরকে। কিছু ফর্মুলা রয়েছে, যারা জন্মছক বিচার করাবো ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদেরকে কিছু ফর্মুলার মাধ্যমে, কিছু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে বৃহস্পতি, রাহু এবং শনি 3টি গ্রহকে কিন্তু পাওয়ার অফ করে দেবো। তবে এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এটি মাথায় রেখে কিন্তু আপনারা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ধন্যবাদ।